পুজো মানেই উৎসবের আমেজ। আর এই উৎসবের আমেজে আমরা যেমন নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে তুলি, তেমনি আমাদের ঘরবাড়িকেও কিন্তু আমরা সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করি। হ্যাঁ, সত্যিই তাই। পুজোর সময় ঘরবাড়ি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার তো খুবই ভালো লাগে ঘর আমার সুন্দর করে সাজিয়ে রাখতে। আমার যেটুকু যা আছে তার মধ্যেই আমি চেষ্টা করি সবসময় সুন্দর করে গুছিয়ে রাখতে, এবং সেটা সবসময় তোমাদের সাথে আমি শেয়ার করি। তো সেই রকমই কদিন ধরে খুবই পরিশ্রম করেছি ঘরবাড়ি গোছানোর কাজে, মানে গোছাতে, তারপরে কাচাকুচি সমস্ত কিছু। ফাইনালি আজকে কিন্তু আমার কাজ কমপ্লিট হয়েছে। তো আজকে সকালবেলাতেও তোমাদের দাদাভাই খানিকটা ঝাড়াঝড়ি করে দিয়ে গেছিলো। তারপরে আমি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম সুন্দর চাদর টাদর পেতে দেখো একদম পুরো পরিষ্কার করে ফেলেছি। আর আজকে কিন্তু একটু ফুলদানিতে ফুলও সাজিয়ে নিয়েছি ঘরের মধ্যে। আর একটা খুব সুন্দর চাদর পেতেছি খাটে, দেখো চাদরটা কী সুন্দর না? এটা কিন্তু আমার বিয়ের চাদর, মানে আমার ফুলসজ্জার চাদর। কিন্তু দেখো এখনও চাদরটা একদম নতুনের মতো রয়েছে। এত যত্ন করে রাখি চাদরটাকে আমি, আমার খুব পছন্দের। 17 বছরের চাদর এটা আমার, কিন্তু এত সুন্দর এখনও, মানে তোমাদেরকে ক্যামেরায় দেখাতে পাচ্ছি না অতটা হয়তো ভালো, কিন্তু চাদরটা মনে হয় এখনও নতুন, পুরো গ্লেজ দেয় চাদরটায়। আর দেখো এই দিকের ঘরগুলোও কিন্তু একদম খুব সুন্দর করে গুছিয়ে ফেলেছি। আর এইখানে একটা সেই ছিল তোমাদের দাদাভাইয়ের দোকানের মিট কেস ছিল, সেটাকে সরিয়ে দিয়েছি। আর এই ঘরটাও পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে একেবারে গুছিয়ে ফেলেছি। তার মধ্যে তোমাদেরকে আরেকটা কথা বলি, একটা সারপ্রাইজ আছে, সেটা অবশ্য পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে একটা সারপ্রাইজ রাখা আছে, সেটা তোমাদের দাদাভাই আমাকে সারপ্রাইজটা দিয়েছে পুজোতে। সেটা যখন আনবক্সিং করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলায় পুরো ভিডিওটা করতে পারিনি, তো রাত্রে এখন আবার রান্নাঘরের দিকে ভিডিওটা করছি। তো ঘর গোছালে হবে না, রান্নাঘর বাড়িও এদিকেটাও গোছাতে হবে। যেহেতু কালকে আবার ষষ্ঠী আছে, ওই জন্য সমস্ত ঘষে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম রেডি। তো আমাদের তো ষষ্ঠী আছে, কার কার ষষ্ঠী আছে, কে কে ষষ্ঠী করো অবশ্যই বলো। আর এই দেখো একদম রান্নার যেসব কোটো বাটা হয় সেগুলো ধুয়ে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে ঢেকে রেখে দিয়েছি। নতুন করে আবার ওর মধ্যে সব মশলাপাতি তেল দিয়ে সাজাবো। আর এই যে আমার গাছ দুটো টাইম ফুলে, রাতে তো আর ফুল ফোটে না। আর এই যে ফাইনালি এই ঘরটা আজকে খুবই সুন্দর করে গুছিয়েছি। চেয়ারেও কভার পরিয়ে দিয়েছি, ঢাকনা লাগিয়ে দিয়েছি, নতুন, মানে বলতে পারো নতুন জামা চেয়ারের পরিয়ে দিয়েছি। আর পুরো ঘরটা দেখো একদম মনে হচ্ছে কতটা বড়, একদম গুছিয়ে গেছে সুন্দর করে, একদম রেডি। ঝাড়পোছ করে তোমাদের দাদাভাইও সকালে খানিকটা করে দিয়ে গেছিলো, পরে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত গুছিয়ে ফেলেছি। আর আজকে যে আমার ছেলে মেয়ে বাড়ি নেই, যেহেতু বোন এসেছে, বোনের মেয়েটা এসেছে, ওই জন্য ওরা কিন্তু সকাল থেকে আজকে ওই বাড়িতে আছে, রাতেও থাকবে। সেই কারণে আজকে অনেকটা সময় পেয়ে গেছিলাম ঘরবাড়িগুলোকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু গুছিয়ে ফেলতে। আর এই বারান্দাটাও কিন্তু খুব সুন্দর করে সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু একেবারে পরিষ্কার করে ফেলেছি। আর এই দিকটাও পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো দিনের বেলায় তোমাদের ঘরে ভিডিওটা দেখলাম, রাতে একবার দেখাই। আর বিকেলবেলা দেখো এখানে একটা তোমাদের দাদাভাই কি সুন্দর লাইট লাগিয়েছে বারান্দাটায়, সামনের বারান্দাটা এত সুন্দর লাগছে, লাইটটা লাগিয়ে না দারুণ লাগছে। তো দুদিকেই দুটো লাইট দেবো, ওই দিকের লাইটটা আনা হয়নি, ওটা কালকে আনা হবে। ওইদিকেও একটা মানে অন্য কালারের দেবো, আর এইদিকে রেড দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে না বারান্দাটা, পুরো একদম ইউনিক লাগছে, আমার তো দারুণ লাগছে। আর বিকেলবেলা তোমাদের দাদাভাইয়ের সাথে একটু চাক দেখেছিলাম এক্সপ্রেস বাজারে, সেখান থেকে দেখো দুটো ডরমেট নিয়ে এসেছি, একটা মানে ঘরের জন্য আর একটা সামনের জন্য। আর ওই ঘরেরটা আগেই কেনা ছিল, তো এই দিকের ঘরেও আছে। তো নতুন ভাবলাম পুজোতে এটাও একটু নতুন করি। আর এই যে ডরমেটটা দেখছো, এটা কিন্তু আগেই কাঁচাপাড়া থেকে আমার নেওয়া আছে। তো এই যে রাতের লুকটা তোমাদেরকে দেখাই, রাতেও কিন্তু খুব সুন্দর লাগছে পর্দা টর্দা দিয়ে, কিন্তু ঘরটা সত্যি কথা বলতে আমার তো খুবই ভালো লাগছে। আর ঘর বাড়ি গোছানো থাকলে কিন্তু মনটায় সত্যি কথা বলতে দারুণ লাগে, একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। আমরা কিন্তু যাই করি, খাই না খাই, কিন্তু ঘরবাড়িটা সর্বপ্রথম মানে গোছানোর চেষ্টা করি, খুব সুন্দর করে ঘরবাড়ি সাজিয়ে রাখবো, সাজিয়ে গুছিয়ে, এটাই হচ্ছে আমার সবার আগের কাজ। আর আমার ছেলে মেয়েও মিথ্যা কথা বলবো না, ওরা কিন্তু একদমই কোনো সময় কোনো কিছু অগোছালো বা নোংরা করে না, ওরাও কিন্তু আমার মতোই। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। টাটা।